কাছে একটা মেল আসলো যে আমার টিনা ব্লগ চ্যানেলেই স্ট্রাইক মানে কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে দুটো ভিডিও রিমুভ করার জন্য। আমি ওইলাম যে মিউচুয়াল ভাবে সবকিছু আর কি মিটমাট করে নেবো, কারণ আমি চাই বাঁচতে, ওর হাত থেকে মুক্তি, ব্যাস। এছাড়া আমার আর কিচ্ছু দাবি দাবা নেই। ও বলতে পারবে না যে আমি ওর কাছে কোনো কিছু দাবি করেছি, কোনো প্রুফ নেই কিন্তু যে খোরপোশ করেছি বা ওর কাছে সম্পত্তির ভাগ চেয়েছি বা কোনো টাকা পয়সা চেয়েছি, সেসব কিন্তু কিছু চাইনি। আমি শুধু চেয়েছিলাম যে যাতে আমাদের ডিভোর্সটা হয়ে যাক, আমি আমার শান্তি মতো করে আমার জীবনটা বাঁচি, আর সে যেন তার মতো করে বাঁচুক। বাবা ঝাড়া হাত পা নেই, দুজন আর ভালো লাগছে না, যে যার মতো থাক, এটুকুই চেয়েছিলাম। তবে সে আর কি চায় না, ঠিক আছে, সে আর কি চায় না, যার কারণে আমাকে কালকে রাতে আবার স্ট্রাইক দিয়েছে। স্ট্রাইক দিয়ে আমার ভিডিওগুলোকে আর কি রিমুভ করেছে। ঠিক আছে, চলো মানলাম চ্যানেলটাকে, মানে আমাকে তো শেষ করার চেষ্টা করেছিল, সেটা করতে পারেনি। এবার পুরোপুরি আমার ইনকাম সোর্সটাকে ওখান থেকে আর কি আমাকে আউট করার চেষ্টা করছে। আরে চল ফোট, কটা চ্যানেল আমার ডিলিট করবি, কর দেখি তোর কত বড় ক্ষমতা। অনেক চুপচাপ থেকেছি রে, আর তোকে এই চুল্লুখোর বলে সম্বোধন করছি এই কারণেই যে তুই এই কয়েক মাস ধরে আমাকে বিকৃত নামে নামে ডেকে খুব মানে ভিউজ কামিয়েছিস, বউ বিক্রি করে খুব ভিউজ কামিয়েছিস, সেই কারণেই আজকে আমি এই নামে তোকে ডাকতে বাধ্য হচ্ছি। অনেক ভালো ভাষায় ভালো ব্যবহারে ভিডিও করেছি, তবে আজকে আর পারলাম না, তাই আমি প্রথম থেকেই বলছি ভাই তুই চুল্লুখোর, তুই চুল্লু খাস, চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকিস, এটাই হলো তোর আসলিয়াত, ঠিক আছে। তো আমি চেয়েছিলাম যে মিউচুয়াল ভাবে সবকিছু মিটে যাক, কিন্তু সেটা তুই হতে দিলি না। তুই আমাকে ভাতেও মারবি পাতেও মারবি, তাই তো, সুখে থাকতে দিবি না, শান্তিতে থাকতে দিবি না। তো এবার তুই দেখ এবার কি হতে পারে না হতে পারে। আমার যেখানে 3-3.5 বছরের চ্যানেল, যেখানে আমার মানে পুরোপুরি ব্লগিং, আমার ফেস ওখানে পুরোপুরি আর কি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, আমার ইমেল আইডি দিয়ে চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে, আমার বিয়ের আগে চ্যানেলটা, আমার চ্যানেল থেকে তুই আবার আমার উপরে স্ট্রাইক মারছিস। বারে বাহ, তুই ভেবেছিলি সবকিছু ভিতরে ভিতরে করবি, কেউ কিছু টের পাবে না, না মিটমাট করে দেবো। তবে এখন দেখছি যে তোর মতো হারামজাদার সাথে কোনো রকম মিটমাট করা যাবে না। সত্যি বলছি ভিউয়ার্সরা, আজকে আমার মটকা অনেকটাই গরম আছে, তো এই মটকাটা ঠান্ডা করতে আইসক্রিম খেলেও কিছু হবে না। তো যাই হোক, অনেক কিছু উল্টোপাল্টা বলে ফেলবো, একটু মানিয়ে গুছিয়ে নিও। ও ভেবেছিল যে আমার চ্যানেলে স্ট্রাইক দিলে হয়তো আমি এখানে কান্নাকাটি করতে বসবো, চোখের জল ফেলবো। তবে অনেক কেঁদেছি, অনেক কেঁদেছি। এখন আর চোখের জল নেই, শুকিয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে। শুধু এবার দেখ, তুই স্ট্রাইক দিয়েছিস না, এবার আমি কি করতে পারি। তো আমি ডিটেলসটা এখানে দেখালাম না, কারণ আমার ভিডিওটা রিমুভ হয়ে যাওয়ার আর কি থাকতে পারে, চান্স থাকতে পারে। তো আমি এই ভিডিওটাই ফেসবুক পেজে আপলোড করব। যারা যারা মনে করবে যে জিনিসটা মিথ্যে, তারা আমার ফেসবুক পেজে গিয়ে ভিডিওটা দেখে নেবে ভালো করে, তারপরে ভিডিও বানাবে। অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই জিনিসটা নিয়ে ভিডিও করবে, ওই জন্যই বললাম যে যদি তোমরা প্রুফ করতে চাও যে এটা মিথ্যে না সত্যি, সেই জন্য আমার ফেসবুক পেজে যাবে, গিয়ে দেখবে। শুধু ওখানে ছেলেটা আছে বলে আমি এতদিন কিচ্ছু করিনি, নাহলে কবে তোর ওই চ্যানেলগুলো বন্ধ করে নিতাম, জানিস তো। ভেবেছিলাম যে ইনকাম করে খাচ্ছিস, খা, ছেলেটা তো পাচ্ছে। তবে দেখছি তুই মানে সোজা আঙুলে ঘি তোলার মানুষ না, আঙুলটাকে ব্যাকা করতেই হবে। তুই যদি এটা ভেবে থাকিস যে হ্যাঁ তোকে থ্রেট দিচ্ছি, তাহলে তাই। তুই সাবধান হয়ে যা, তোর কপালে অনেক দুর্ভোগ আছে রে, অনেক দুর্ভোগ আছে, তোকে এবার সহ্য করতে হবে। তোর এমন হাল করব, তুই আমার পায়ে ধরতে বাধ্য হবি। অনেক হয়ে গেছে তোর খেলা, এবার 5টা বছর ধরে যা করেছিস আর রিসেন্ট যেগুলো করছিস এই 7টা মাস ধরে, সবকিছুর প্রুফ দিয়ে তারপরে আসিস, ঠিক আছে। আর তোর যে স্মার্ট দিদিরা আছে না, তারপরে বাংলাদেশি কুলাঙ্গার ভাইটা, দেখবো কার কত দম আছে। যা করার করে নে, যা করার করে নে, আমি তারপর আমার মতো করে দেখে নিচ্ছি। আর তোর এমন হাল করব তুই ভাবতেও পারছিস না। তুই এই মেয়েটাকে ভেবেছিলিস যে কিছুই করতে পারবে না, না। আমার ডিভোর্স চাই না, আমার ডিভোর্স লাগবে না। তুই যতদিন পারিস তুই ঝুলা,
তুই যতদিন পারিস ঝুলিয়ে রাখ, দেখি এবার তোর কত দম আছে আর আমার কত দম আছে। তুই আমার ইনকামের জায়গা বন্ধ করবি না, একটা বন্ধ করবি আরো 10টা খুলবো। তোর কত কিছু করার আছে তুই করে নে, করে দেখা। শালা তুই মানুষের মধ্যে পড়িস, মানুষের মধ্যে পড়িস হারামজাদা। সব দিক দিয়ে তো মারতে চেয়েছিস, নিজে ইনকাম করে খাচ্ছিস সেটাও সহ্য হচ্ছে না নাকি রে? আর যদি ভেবে থাকিস যে এই করে আমাকে আটকাতে পারবি, চল ফোট, জাস্ট ফোট। তোর কত বড় দাদা দিদিরা আছে নিয়ে আয় সামনে। হ্যাঁ, আমার ভিউয়ার্সদেরকে বলছি, এই কয়েক মাস ধরে 6 মাস 7 মাস প্রায় হয়ে গেল, তো এই কয়েক মাস ধরে শুধু একটা কথাই তোমরা জিজ্ঞাসা করেছো, মানে বেশিরভাগ কমেন্ট এটাই এসছে যে ছেলের কথা কেন বলছো না, ছেলের ব্যাপারে তুমি কি ভাবলে। দেখো, ছেলের কথাটা আমি কেন বলছি না সেই ব্যাপারটা তোমরা অনেকেই বুঝেছো, অনেকেই বোঝোনি যে আমার কিন্তু কোর্ট থেকে বারণ আছে ছেলেকে নিয়ে কোনো রকম কথা বলার, ঠিক আছে? তো এবার ও যে বাড়াবাড়িটা শুরু করেছে, আশা করছি খুব তাড়াতাড়ি একটা কিছু হতে চলেছে, খুব তাড়াতাড়ি। কি হবে না হবে সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে পুরোপুরি। আর হ্যাঁ, মানে এতদিন চুপচাপ থেকে কিছু বলিনি, যা মন চেয়েছে তাই ভিডিওতে এসে বলেছে, এমনকি লোককে দিয়েও বলিয়েছে, ঠিক আছে? তার যে দিদি আছে সে তো আমাকে মানে এই 7টা মাসের মধ্যে 4বার প্রেগনেন্ট করে অ্যাবর্শনও করিয়ে দিয়েছে। তা ওর কত বড় ক্ষমতা আছে ও এটা প্রুফ করে দেখাক, প্রুফ করুক, কি করতে পারে আমিও একটু দেখবো, ঠিক আছে? আর ওর এমন হাল করব, ওর এমন হাল করব যেন ও আমার পায়ে ধরতে বাধ্য হয়। আর ওর যে বড় বড় বুলিওয়ালা ফ্রেঞ্চ কাট দাদা আছে না, তার খবরও জানি। 498 এর কেস খেয়ে হাজিরা দিতে হাসনাবাদ আসতে হয়, ওই দাদাকে দিয়ে টাকা পাঠিয়ে দেয়, মানে ঘুষ খাওয়ানোর জন্য। কিছু কিছু খবর আমাদের কাছেও থাকে, ঠিক আছে? সবকিছু পাবলিক করার প্রয়োজন মনে করি না, তাই পাবলিক করি না, চুপচাপ থাকি বলে তাই একেবারে মাথা কিনে নিয়েছে। হ্যাঁ, আজকে জানি আমার মাথাটা অনেক গরম আছে, যদি কিছু উল্টো পাল্টা বলে ফেলি সরি সবার কাছে। তবে শুধু চুল্লুখোরের দিদি আর দাদা ভাইদের কাছে একদম কোনো সরি না, কোনো সরি না। সরি তো ওদেরকে দিয়েই চাওয়াবো, তবে আমি আর ক্ষমা চাইবো না। অনেক হয়েছে, অনেক হয়েছে। চলো, এটুকুই বললাম। এবার ভিডিওটা পাবলিক করব, ঠিক আছে? আর টিনা ব্লগে চ্যানেল জানি না আদৌ থাকবে কি থাকবে না, তবে এর পাশাপাশি আমি আরো একটা চ্যানেল ক্রিয়েট করব যেখানে আমি আমার ডেইলি ব্লগ চ্যানেল আপলোড করব। আর এই শর্টস চ্যানেলটা আমি কিন্তু এটাতে শর্টসই ছাড়বো। আর হ্যাঁ, অনেকের কথা যে এই চ্যানেলটা নতুন ক্রিয়েট করা হয়নি, এটা হচ্ছে সুদীপ্ত সরকারের চ্যানেল। হ্যাঁ, এটা সুদীপ্ত চ্যানেল, তবে এই চ্যানেলে যেহেতু 800 সাবস্ক্রাইবার ছিল, ওকে অনেকবার বলেছি যে ভিডিও ছাড়, তুইও দাঁড়া। তো ও আর কি এগুলোতে কোনো রকম ইন্টারেস্ট রাখে না, তো ওই জন্যই ভাবলাম যে চ্যানেলটা শুধু শুধু পড়ে আছে, এতগুলো সাবস্ক্রাইবার হয়ে আছে, তো একটা নতুন চ্যানেল ক্রিয়েট করার থেকে এই চ্যানেলটা আমি ইউজ করি, সেই হিসাবে আমি এই চ্যানেলটাকে আমার করে নিয়েছি, ঠিক আছে? তবে যেহেতু আমি ভিডিও একদম নতুন দিয়েছি, আমার ভিডিও, তো ওই জন্য আমি বলেছিলাম যে নতুন ক্রিয়েট করেছি। এটাতে লুকানোর কিছুই নেই, আমিও জানি। অ্যাবাউট সেকশনে গেলে জানা যায় যে চ্যানেলটা কবে ক্রিয়েট করা হয়েছে না হয়েছে। ব্যাস, এটুকুই বলার ছিল। আর দিন গুনতে থাক, দিন গুনতে থাক, তোর কপালে দুঃখ আছে। চলো, টাটা। সেটা এখন কতদিন চলবে তাও জানি না, তো চলছে। বিপক্ষ পার্টি বেশ থ্রেট ফেট দিচ্ছে, সেগুলো সে থ্রেট পেয়ে আমারও প্রচণ্ড ভয় করছে। তো থ্রেট দিচ্ছে আর ভয় পাবো না, তাহলে তাদেরও মন টন খারাপ হবে না? অবশ্যই আমি ভয় পাচ্ছি, তোমরা থ্রেট দিচ্ছ, খুব কষ্ট পাচ্ছি, খুব দুঃখ পাচ্ছি এবং ভয়ও পাচ্ছি সঙ্গে। তোমাদের যেটা যেটা উদ্দেশ্য সবগুলোই আমি পাচ্ছি, একদম চিন্তা করো না যেভাবে দিচ্ছ। তো যাই হোক, খুব ভালো, চেষ্টা চালিয়ে যাও, এরকম থ্রেট দিতে থাকো। আমি তো ভয়ে জড়সড় হয়তো নিজেকেই কখনো স্যালেন্ডার করে দেবো, নাও আমি স্যালেন্ডার হয়ে গেলাম। তবে ভাই, হাতে পায়ে ধরতে পারবো না, ক্ষমা চাইছি, আমি হাতে পায়ে কিন্তু ধরতে পারবো না। ছোটবেলার থেকেই অভ্যেসটা নেই, যেটা সেটা আমি
বলছি শত্রু হাতে পায়ে আমি ধরতে একদম পারবো না। তো যাই হোক, চেষ্টা করতে থাকো তোমাদের যেটা যেটা মানে মনের আশা। তো ঠাকুরের নাম করি যতবার ততবার আমি হাত জোড় করে ঠাকুরকে একটাই প্রার্থনা করি যে অসৎ মানুষের বিচার তুমি করো আর সৎ মানুষকে তুমি রক্ষা করো। আর আমার দর্শক বন্ধুদের চোখে তো আর ঠুলি পড়ে নেই, তারা একদম পরিষ্কার দেখতে পাচ্ছে যে কে অসৎ আর কে সৎ। তো অসতের দমন সারা জীবন হয়ে এসছে এবং এবারও হবে। আমার কোনো ক্ষমতা নেই, ভগবান আছেন উপরে আর আইন ব্যবস্থা আছেন নিচে। তো তারা একদম সঠিকভাবে বিচার করবেন। আর হ্যাঁ, বাপ রে বাপ, ছেলের জন্য যে এতটা তুমি স্যাক্রিফাইস করতে পারো, বাপরে, আমি শুনেও অবাক হয়ে যাই। তো ছেলের জন্য আমি এখনো পর্যন্ত ঘরে ভাত খাচ্ছি, নাহলে তো আমার জেলের ভাত পাক্কা ছিলই। হ্যাঁ, সোলা আদমি আমাকে এসে কিভাবে যে হেল্প করেছে সেটা তো আমরা দেখতেই পেয়েছি, তোমরা সবাই দেখতে পেয়েছো। তো যাই হোক, খুব ভালো, আমাকে অনেক হেল্প করেছো। তো ভালো, হেল্পটা যদি এরকম হয়ে থাকে তো দুশ্মনীটা কেমন সেটাও আমার একটু দেখার বিষয় আছে। তো সেটার জন্যই আমি তৈরি হয়ে আছি, আমি দেখতে চাই তোমাদের দুশ্মনীটা কেমন হয়। তো যাই হোক, চলো, ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল, অনেক বলে নিলাম। তো যা হবে দেখা যাবে। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।